আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর নিউটনের মেকানিক্স চ্যাপ্টারের যে ম্যাথটা সেটা আজকে করব। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে দুইটা বস্তু এখানে দেখানো আছে। একটা বস্তুর ভর হচ্ছে 500 কেজি, সে 30 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছিল, এবং আরেকটা বস্তু আছে এখানে 200 কেজি ভরের, বাট সে আছে কি রেস্টে আছে, তো সে 0 মিটার পার সেকেন্ড তার ভেলোসিটি। সো এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের যে সিনারিও সেটা। এখন যেহেতু বুঝতে পারছো সে যেহেতু একটা ব্যাগ নিয়ে আসতেছে, তারা অবশ্যই সংঘর্ষে লিপ্ত হবে। সো সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুইটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে যে তারা পৃথক হয়ে আলাদা আলাদাভাবে যাইতে পারে, আরেকটা হচ্ছে কি তারা একসাথে মিলিত হয়ে যেতে পারে। সো এখানে যে কেসটা সেটা হচ্ছে কি তারা সংঘর্ষের পরে মিলিত হয়ে গেছে। ঠিক আছে, এই হলো কোয়েশ্চেন। এখন আমাদের গতে চাইছে উদ্দীপকের চিত্রের ভি এর মান নির্ণয় করো। এখানে ভি কি, অর্থাৎ এখানে দেখাইছে উদ্দীপকে ভি যেটা সেটা হচ্ছে প্রথম যে বস্তুটা, ঠিক আছে, ছোট যে বস্তু 200 কেজি ভরের বস্তু, তার ব্যাগ বের করো। কিন্তু আমরা তো এখানে দেখতে পাইতেছি যে সংঘর্ষের পরে তো তারা সেপারেট নেই, তারা তো একসাথে হয়ে গেছে। তো এই যে ব্যাগটা মূলত তার নিজের একার ব্যাগ না, বরং এই সম্পূর্ণ মিলিত বস্তুর ব্যাগ। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই মিলিত বস্তুর ব্যাগটাই বের করতে হবে। সো কি ইউজ করে আমরা বের করতে পারি? এখানে আমাদের মাথায় এগুলা, আমরা সূত্র লেখার আগে আমাদের মাথায় এটা নিয়ে আসতে হবে যে এখানে কি আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে যেহেতু একটা কলিশন, এখানে আমরা চাইলে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি অথবা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি। সো তোমার মাথায় এটা আসতে হবে যে তুমি কোন সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করবে। সো আমরা কখন শক্তির সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেটা আগে একটু বোঝো। যে আমরা জানি যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় এবং অস্থিতিস্থাপক হয়, দুই কেসে কিন্তু দুই ধরনের সিনারিও, দুই ধরনের ঘটনা ঘটে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তার গতিশক্তি যেমন সংরক্ষণ থাকে, ঠিক তার ভরবেগের সংরক্ষণ থাকে। কিন্তু সে যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এই কেসের ভিতরে তার কোনো গতিশক্তি সংরক্ষণ থাকে না, অর্থাৎ গতিশক্তি সে হ্রাস পায়, কিন্তু তার ভরবেগ সংরক্ষণ থাকে। অর্থাৎ তুমি এখানের যে কলিশনটা, এখানে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সেটা তো তুমি চোখে দেখে তো বলতে পারবে না যে কোন ধরনের সংঘর্ষ। তো যেহেতু বলতে পারবে না, যে দুইটারই সম্ভাবনা আছে, সো এখানে তুমি শক্তি সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু এটা তুমি শিওরভাবে বলতে পারো না যে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। তাহলে আমরা সেফ অপশন কি, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করব। অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। সো অর্থাৎ ইনিশিয়াল ভরবেগ ফাইনাল ভরবেগের যদি সমান হয়, সো ইনিশিয়ালি ভরবেগ কী হবে আমাদের? ইনিশিয়ালি আমাদের 500 কেজি ভরের বস্তু আছে, তার ভ্যালোসিটি কত? 30 মিটার পার সেকেন্ড। এখন দুইটার আরেকটা যেহেতু স্থির অবস্থায় আছে, সো সেটার ভরবেগ তো 0 আসবে। তাও লিখলাম আমরা এটা। সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পরে 500 কেজি 200 কেজি ভরের বস্তু দুইটাই একসাথে হয়ে গেছে। সো সংঘর্ষের পরে টোটাল তার 700 কেজি ভর হবে ইন্টু ক্যাপিটাল ভি। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সো মিলিত বস্তুর ব্যাগটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গয়ের প্রসেস। সো ঘতে আমরা কি করতে পারি? ঘতে বলছে কি, ওই যে আমরা নাম্বার কেজে যে জিনিসটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, যে স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, কোন সূত্রে অ্যাপ্লাই করবো সেটা তো বুঝতে পারলাম না। সো ঘতে সেই জিনিসটা যাচাই করতে বলছে, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। সো আমরা যেহেতু গতে এই পরবর্তীতে বস্তুটার ভ্যালোসিটি পেয়ে গেছি, সো এখন আমরা ধরো স্থিতিস্থাপক আমরা মেনে নিলাম বস্তুটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হইতে হয়, শর্ত কি? তার ইনিশিয়াল ভরবেগ ফাইনাল ভরবেগের সমষ্টি সমান হইতে হবে। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে তার যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এবং ফাইনাল কাইনেটিক এনার্জি দুইটাই কি হইতে হবে? সমান হইতে হবে। সো আমরা গতে যে জিনিসটা করছি সেটা দিয়ে তো আমরা ইজিলি প্রুফ করে ফেলতে পারবো যে ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টামের সমান, অর্থাৎ প্রাথমিক ভরবেগ শেষ ভরবেগের সমান। সো আমাদের এখন এই জিনিসটা প্রুফ করতে হবে। সেটা কিভাবে করতে পারি? সো আমাদের ইনিশিয়াল গতিশক্তি বের করার জন্য সবগুলোর ইনিশিয়াল গতিশক্তি আমরা নেই, অর্থাৎ আদিতে 500 কেজি ভরের বস্তুটা কত বেগে চলতেছিল? 30 মিটার পার সেকেন্ড। সো 30 মিটার পার সেকেন্ড, সো এটা হচ্ছে হাফ mv², এটা হচ্ছে তার ইনিশিয়াল গতিশক্তি। 200 কেজি ভরের বস্তুটা 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার কোনো ইনিশিয়াল গতিশক্তিই নেই, অর্থাৎ
0। সো এই কেসে আমাদের একটা ইনিশিয়াল গতিশক্তি বের হয়েছে সংঘর্ষের পূর্বে, বাট সংঘর্ষের পরে সেটা কত হবে? সংঘর্ষের পরে হবে 1/2 ইন্টু 700 ইন্টু আমাদের এই যে ভিটা পাইছিলাম সেই ভি স্কোয়ার। কারণ সংঘর্ষের পরে কিন্তু তারা পৃথক পৃথক নাই, তারা কি একসাথে হয়ে গেছে। সো তাদের গতিশক্তিও কি একসাথে আমাদের ক্যালকুলেট করতে হবে। সো তাদের টোটাল ভর 700 আর তাদের টোটাল বেগ কত? ভি। সো 1/2 700 ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা মান ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর যদি আমরা পাই দুইটা সমান হয়, তাহলে কি বলতে পারবো? সে স্থিতিস্থাপক। আর যদি সমান না হয় তখন কি বলবা? অস্থিতিস্থাপক। সো চলো আমরা দেখি এখানে সমান হবে কি হবে না। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেশন করি গতে আমরা দেখব তার ভেলোসিটিটা বেরোয় 150/7 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওই যে আমরা বলছিলাম শর্ত দুইটা, প্রথম শর্তটা ইনিশিয়াল ভরবেগ ফাইনাল ভরবেগের সমান হইতে হবে। সো সেটা আমরা দেখাইলাম কি দুইটাই কিন্তু দেখো সমান ভ্যালু আসে। আর তারপরে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সেটার ভ্যালু আসে এত, এবং ফাইনাল কাইনেটিক এনার্জি আমরা যদি ক্যালকুলেট করি সেটা আসে এত। তার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি সমান হয় না, অর্থাৎ সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না, বরং সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।